মধ্য শাবানে একটি নফল রোজা রাখা যাবে কিনা, কসর অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, খতমে তারাবির ক্ষেত্রে 2-4 রাকাত ওজর বশত ছুটে গেলে খতমের ছুটে যাওয়া অংশ কিভাবে পূর্ণ করবে, আমার মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি সেগুলোর জন্য কি করণীয়, গর্ভাবস্থায় রোজা রাখতে কষ্ট হলে করণীয় কি, মাসিক বন্ধ রেখে কি রোজা নামাজ রাখা যাবে, একটু জানাবেন। আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা, রোজার মাস শুরু হওয়ার কতদিন আগে নফল রোজা রাখা বন্ধ করতে হয়, আমার কোন রকম নামাজে মন বসছে না, আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকবো কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই, কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এমডি শাহিন, আপনি জানতে চেয়েছেন আমার কোন রকম নামাজে মন বসছে না, আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকবো কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই, কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। ভাই শাহিন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো, বেশি প্রয়োজন হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনার ভিতরে এই প্রেরণা আসছে যে গুনাহ থেকে বাঁচতে হবে, আপনার ভিতরে এই বোধ আসছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং হাত তুলে দোয়া করুন, চোখের পানি ফেলুন, সেজদায় গিয়ে বলুন আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আপনি আমাকে সামর্থ্য দেন যেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এরপরেও আপনাকে আরো কিছু কাজ পাশাপাশি চালিয়ে যেতে হবে, আর সেটা হলো যে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কিছু গুনাহ আছে যেগুলো পরিবেশগত গুনাহ, অর্থাৎ পরিবেশে থাকার কারণে হয়, যেমন ফেসবুক অ্যাক্টিভিটিসের কারণে কিছু গুনাহ হয়, তাহলে সেই অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, অথবা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা এটা যারা বোঝেন তাদের পরামর্শ নিতে হবে যে গুনাহের সাথে যাতে আমার সংশ্লিষ্ট না হয় সেরকম কিভাবে করা যায়। যেমন কিছু কিছু আইডিকে আনফলো করে রাখলেন, ব্লক করে রাখলেন, এগুলোর মাধ্যমে আপনি অনেক গুনাহ থেকে বাঁচবেন। এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন, আবার নিজে যারা গুনাহ থেকে বেঁচে থাকেন খুব মুত্তাকি মানুষ তাদের সাথে উঠা বসা এবং ভালো মানুষদের সাথে থাকবেন, খারাপ মানুষের সঙ্গ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ অন্যায় কাজ যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে অসৎ সঙ্গ থেকে এগুলো নিজের মধ্যে আসে এবং ধরে রাখেন। এরপরে আব্দুল ভাই, আপনি জানতে চেয়েছেন মধ্য শাবানে একটি নফল রোজা রাখা যাবে কি না, শবরাতের রোজার নিয়তে নয়, মধ্য শাবানে একটি নফল রোজা শবরাতের নিয়ত ছাড়া রাখলে শাবানের মাসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নফল সিয়াম রাখতে বলেছেন সেটার অংশ হিসাবে এটি রাখা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে মধ্য শাবানকে ফিক্স করে কেন সিয়াম রাখবেন, ওই দিনটাতে নির্দিষ্ট করে সিয়াম রাখার ব্যাপারে যে সমস্ত হাদিস পাওয়া যায় সেই হাদিসগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেগুলো সহিহ নয়। অতএব শুধুমাত্র মধ্য শাবানকে নফল সিয়ামের জন্য নির্দিষ্ট করা সঠিক নয়। আপনি শাবানের অংশ হিসাবে, শাবানের সিয়ামের অংশ হিসাবে যদি আপনি অন্য দিনগুলোতে রাখেন, সেই হিসাবের মধ্যে শাবানও রাখলেন, তাতে কোনো অসুবিধা নেই। শওকত আহমদ জানতে চেয়েছেন কসর অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই। সফরে থাকলে তাহাজ্জুদ বা নফল নামাজ পড়তে যে পড়া যাবে না এমন কোনো কথা নেই। আমির হামজা, আপনি জানতে চেয়েছেন খতমে তারাবির ক্ষেত্রে 2-4 রাকাত ওজর বশত ছুটে গেলে খতমের ছুটে যাওয়া অংশ কিভাবে পূর্ণ করবে। দেখুন, এতে আপনার কোনো বড় ক্ষতি হয়ে যাবে এমন না, 2-4 রাকাত ছুটে গেলে 2-4টা আয়াত ছুটে গেলেও কোনো অসুবিধা নেই। আপনি যদি চান যে না আমি পুরো কোরআনটা পড়ে শেষ করবো, জেনে শেষ করবো, তাহলে ওই 2-4 রাকাতে যে আয়াতগুলো ছুটেছে সেগুলো হাফেজ সাহেবের মাধ্যমে ফাইন্ড আউট করে বের করে আপনি সেই অংশটা তেলাওয়াত করে ফেললেন বাস, অথবা শুনে ফেললেন সালাতের বাইরে, তাতে আপনার খতমটা হয়ে গেল। কিন্তু খতম এভাবে করতে হবে এমন কোনো আবশ্যক কিন্তু না। এরপরে সাবিহা পারভিন আইরিন, আপনি জানতে চেয়েছেন আমার মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি সেগুলোর জন্য কি করণীয়। মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি বোন, সেগুলো আপনাকে রেখে ফেলতে হবে, ফরজ সিয়াম আপনাকে কাজা করতে হবে, যথাসম্ভব আগামী ফরজ সিয়াম রমাদানের আগে সেগুলো রেখে ফেলা উচিত হবে। যদি না রাখতে পারেন কোনো কারণে রমাদানের পরে রাখবেন, কিন্তু রাখতে হবে আপনাকে, ভেঙে ভেঙে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আনিকা শর্মিল, আপনি জানতে চাচ্ছেন গর্ভাবস্থায় রোজা রাখতে কষ্ট হলে করণীয় কি। গর্ভাবস্থায় আর সাধারণ একটু কষ্ট লাগলে সেই অজুহাতে রোজা ভাঙা যাবে না। আমরা সাধারণত গর্ভাবস্থায় সিয়াম পালন করা প্রসঙ্গে আমাদের মায়েদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আসলে সিয়াম যদি আপনি গর্ভাবস্থা রাখতে চান তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন। তার একটা বুদ্ধি হলো যে আপনি রাতভর যেরকম শুয়ে থাকেন সেই শোয়াটা যদি দিনভর শুয়ে যান, অর্থাৎ রাতে একটু কাজ করেন টুকটাক, আর দিনে যদি আপনি সারির পরে ফজর পরে ঘুম দেন, রাতভর যদি না ঘুমান, রাতে ইবাদতবন্দি করলেন, কাজকাম করলেন, অর্থাৎ দিনে যে কাজগুলো করেন সেগুলো যদি রাতে করলেন মায়েরা, তাহলে দিনভর যদি আপনি শুয়ে থাকেন জোহর পর্যন্ত, জোহর পরে আবার একটু রেস্ট করলেন, তাহলে কিন্তু রাতের মতো লম্বা সময় এখানেও পার হয়ে গেল এবং আপনার জন্য সিয়াম পালন করাটা অনেকটা সহজ হবে। মিঠুন, আপনি জানতে চেয়েছেন মাসিক বন্ধ রেখে কি রোজা নামাজ রাখা যাবে, একটু জানাবেন। মাসিক বন্ধ রেখে
রোজা নামাজ করতে পারেন, যদি কোনো মেডিসিন ব্যবহার করলে এটা বন্ধ হয় এবং সেটা যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, ক্ষতির কারণ না হয়। কিন্তু আমরা যতটুকু জানি যে এগুলো স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে কিছুটা হলেও শরীরের ক্ষতি হয়। তো শরীরের ক্ষতি করে আসলে এই ধরনের কাজ করা এটা অনুচিত কাজ, কিন্তু রোজা রাখা যাবে, কোনো অসুবিধা নেই, মানে হারাম হবে না। হাবিব আদনান জানতে চেয়েছেন, আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা? মনের ভিতরে শুধুমাত্র এসেছে, মুহূর্তের ভিতরে আপনি আবার নিজেকে অন্যদিক ফিরিয়ে নিয়েছেন নিজের মনটাকে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা আঁটেন, খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন, ভাবতে থাকেন, ভেবে আপনি মজা নেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন, তাহলে গুনাহ হবে না। তাহলে 3টা অপশন আমরা পেলাম। মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তা ভাবনা এলো, আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো, তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন। কথার কথা, বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে, সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন, ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। এটাকে হাজেস বলা হয়, অন্তরে আসলো আর চলে গেল, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার সাব্যস্ত করবেন না। দ্বিতীয়ত হলো, মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো, সেটাকে আপনি মনের ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে, তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন। কারণ অন্যকে নিয়ে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে মনে মনে আপনি জেনা করলেন, মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনি গুনাহে লিপ্ত হলেন, এটা গুনাহ হবে। আর যদি এমন হয় যে আপনি কোনো একটা গুনাহ করবেন, পরিকল্পনা করেছেন, আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, প্ল্যান করেছেন, কিন্তু পরে সেটা করেন নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন না, যেহেতু আপনি সেই কাজটি করেন নাই, বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে 3টা ক্যাটাগরি আমরা পেলাম। রেশমা বিনতে নজরুল, আপনি জানতে চেয়েছেন, রোজার মাস শুরু হওয়ার কতদিন আগে নফল রোজা রাখা বন্ধ করতে হয়? দেখুন, একেবারে শেষের দিকে এসে যখন আপনার রমজান মাসের সিয়ামের একেবারে শেষ মুহূর্ত, ওই টাইমটাতে এসে সালাত আদায় করা উচিত, আপনার ওই টাইমটাতে সিয়াম পালন করা উচিত নয়। আর শাবান মাসের একেবারে শেষ দিন, যেটা 29তম শাবান বা 30তম শাবান, যেটাকে ইয়মুশ শক বলা হয়, ওই দিনে রোজা রাখাটা হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়মুশ শককে রোজা রাখতে নিষেধ করেছেন, ওটাকে ইয়মুশ শক বা সন্দেহের দিন বলা হয়। বাকি শেষের দিনগুলোতে শাবানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো যে রমজানের সাথে যাতে একটা পার্থক্য হয়ে যায়, টানা যদি রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে রমজানের সাথে ওইটার কোনো পার্থক্য থাকে না, এটা রমজানের শান এবং মর্যাদার পরিপন্থী। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন শেষের 15 দিন রোজা না রাখার কথা, অনেকে বলেছেন শেষের 10 দিন। আসলে দিনের কোনো সংখ্যা বিশুদ্ধভাবে হাদিসে ফিক্স হয়েছে বলে আমাদের জানা নেই, যার কারণে শেষের দিকে যতটা সম্ভব সিয়াম না রাখা, শেষের দশক বা শেষের 5 দিন বা যত শেষের দিকে হয় ততটাই না রাখা উত্তম। শহীদুল ইসলাম মানিক জানতে চেয়েছেন, মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না? উত্তর হলো, সাধারণ অবস্থাতে এটি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে এটি আপনার কোনো রেস্তোরাঁতে বা এরকম কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সচরাচর, তাহলে এটা দেখে মদের কথা মনে পড়বে বা মদের স্টাইল কেউ ধরতে পারে বা এই জাতীয় কোনো সাইড কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি ব্যবহার না করাই উচিত। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা ব্যবহার করলে কোনো হারাম হবে না, যদি এটা পরিষ্কার হয়ে যায়, মদের কিছু না থাকে।